12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েল দুই দেশেই ভয়াবহ ক্ষতি হয়েছে। তুলনামূলক কম হলেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের খরচও যথেষ্ট। হামলা আর পাল্টা হামলার পর এখন চলছে ক্ষয়ক্ষতির হিসাব। যুদ্ধ থামলেও বিশ্ব অর্থনীতি আর জনজীবনে এর প্রভাব থেকে যাচ্ছে দীর্ঘমেয়াদে। যুদ্ধের ধাক্কায় ইরান ইসরায়েল দুই দেশে কেঁপে উঠেছে অর্থনৈতিকভাবে। বিশ্ব বাণিজ্য, জ্বালানি বাজার আর অভ্যন্তরীণ অবকাঠামো সবখানেই পড়েছে এর চিহ্ন। বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষতির পরিমাণ 24 থেকে 35 বিলিয়ন ডলার পর্যন্ত, যা দেশটির মোট জিডিপির প্রায় 9%। হামলায় দুর্বল হয়েছে তেল রপ্তানি, ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো। একই সময়ে ইসরায়েলেরও ক্ষতির শিকার হয়েছে। প্রথম সপ্তাহেই তাদের যুদ্ধ ব্যয় ছিল প্রায় $5 বিলিয়ন, দৈনিক খরচ 700 মিলিয়নেরও বেশি। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, বিমান প্রতিরোধ সব খাতে ব্যাপক খরচ হয়েছে। ক্ষতির পরিমাণ পৌঁছেছে $17 বিলিয়ন, যা জিডিপির প্রায় 3%। শুধু অর্থনৈতিক ব্যয় নয়, ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের হাইটেক খাত, কৃষি আর নির্মাণ শিল্প। অনেক প্রবাসী নাগরিক দেশে ফিরছেন না, দেশ ত্যাগ করেছেন অনেকে। যুদ্ধের প্রথম সপ্তাহেই ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়ে 36,000-এর বেশি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ক্ষতি সামান্য, কৌশলগত চাপ বেশি। অপারেশন মিডনাইট হ্যামারে ব্যয় হয়েছে $1 থেকে $2 মিলিয়ন। এছাড়া জ্বালানির বাজারে অস্থিরতা যুক্তরাষ্ট্রকেও প্রভাবিত করেছে। আন্তর্জাতিকভাবে ক্ষতি হয়েছে বিমান চলাচল ও জাহাজ পরিবহনে। হরমুজ প্রণালী নিয়ে শঙ্কায় বেড়েছে জ্বালানির দাম। শিপিং কোম্পানিগুলো পথ বদলেছে, বিমানে উড়োজাহাজ বাতিল, ভাড়া বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে সংঘাত মানেই শুধু অস্ত্র নয়, বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু ক্ষতির রেশ কাটতে সময় লাগবে অনেক। সানি আহমেদ, নাগরিক।